ওয়েলকাম টু সেশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024-এর যে এক্সামটা রিসেন্টলি হবে তার ম্যাথসের একটা পেপার আমরা আজকে সলভ করব, সেট নাম্বার 10। তোমরা অলরেডি 9টা প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে সলভ করিয়েছি, আজকে ক্লাস নাম্বার 10। চলো তোমরা সবাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, এইরকম টাইপেরই কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ইফ দিস ইকুয়ালস টু দিস ইকুয়াল টু কে, তাহলে কে এর ভ্যালু বের করতে বলেছে। জাস্ট কিছুই নেই, সবগুলো ইকুয়াল টু যদি আমরা কে ধরি, হ্যাঁ, তাহলে প্রথমটা ইকুয়াল টু যদি কে হয় তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াবে, দেখো এ ইকুয়াল টু দাঁড়াবে কত, কে ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, আর হচ্ছে কি বি ইকুয়াল টু হবে গিয়ে কে ইন্টু সি প্লাস এ। তারপরে হচ্ছে কি তোমার সি ইকুয়াল টু দাঁড়াবে কে ইন্টু এ প্লাস বি। ওকে, এবার সবগুলো যোগ করে নাও, তাহলে কি হবে দাঁড়াও, দেখো তাহলে কে ইন্টু, দেখো এইগুলো আমরা আগের রাইট হ্যান্ড সাইডটা যোগ করছি, দেখো দুটো এ দুটো বি দুটো সি হয়ে যাবে, তাহলে 2k কমন নিয়ে নিই, তাহলে 2k ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হয়ে যাবে এদিকে দেখো এ প্লাস বি প্লাস সি। ওকে, যেহেতু এটা একটা আইডেন্টিটি, এখানে বোথ সাইড থেকে কাটাকাটি করে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা বোথ সাইড সবগুলোকে একদিকে নিয়ে চলে আসবো, এসে কমন নেব। তাহলে কমন নিলে কি হবে, দেখো একটা হবে ফ্যাক্টর এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ, আর একটা হবে গিয়ে তোমার 2k মাইনাস 1। তাহলে আইদার 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা 2k মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 করি তাহলে কে এর ভ্যালু কত হবে না, হচ্ছে হাফ। দেখো একটা অপশানে মাত্র হাফ আছে, তাহলে অবভিয়াসলি এটাই অ্যান্সার হবে, আর ভেবে লাভ নেই। ঠিক আছে, আর শুধু সময় নষ্ট আমরা করব না। তোমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 করলেও দেখে নেবে, সেখান থেকে কে এর ভ্যালু -1 চলে আসবে। ওকে, আমরা ওটা আর শুধু দেখে সময় নষ্ট করার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার, যদি ধরো দুটো অপশানে থাকতো তখন আমরা সময় নষ্ট করতাম। ওকে, এরপরে আসি, ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 10 year 6 months it would be triple itself in the same rate of simple interest in। ঠিক আছে, আচ্ছা মানে কি, যেটা ধরো 100 টাকা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে কি 10 year 6 মান্থে হয়ে গেছে কি ডাবলস হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে, মানে ইন্টারেস্ট কত হয়েছে 100 টাকা। এবার হচ্ছে সেটার 300 টাকা হবে, মানে সেই 100টা হয়ে যাবে 300, মানে ইন্টারেস্ট কত হবে তোমার হচ্ছে কত, 200 টাকা হয়ে যাবে ইন্টারেস্ট। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে দেখো এখানে রেট অফ ইন্টারেস্টটা সেম হবে। ঠিক আছে, আচ্ছা প্রথম ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্টটা পেয়ে যাব, সেখান থেকে আমরা না হলে সেইভাবে করলে অনেক সময় চলে যাবে। দেখো 100 টাকা সুদ হয়, আমার 100 টাকা সুদ হবে কত, 10 বছর 6 মাসে। ঠিক আছে, 200 টাকা সুদ হবে কত মাসে, সেটাই বের করে নেবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 100 টাকা সুদ হয় তোমার 10.5 এত ইয়ার্সে, 10 বছর 6 মাস 10.5 ইয়ার্স, তাহলে হচ্ছে কি 200 টাকা সুদ হবে। এদের যেহেতু সিম্পল ইন্টারেস্ট, জাস্ট ইন্টু 2, তাহলে 10 2 20 আর 5 2 10, মানে হচ্ছে 21 ইয়ার্স হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, কি বলেছে, এ ম্যান রোজ ডাউন এ রিভার 18 কিলোমিটার in 4 hours with the stream and return in 12 hours। বলছে the rate at which the stream flows per hour। ঠিক আছে, তাহলে এখানে দেখো ডাউন স্ট্রিম রেটটা তুমি পেয়ে যাবে। ডাউন স্ট্রিম রেট কত, দেখো 18 কিলোমিটার গেছে 4 আওয়ারে, তাহলে ডাউন স্ট্রিম রেট ইকুয়াল টু হচ্ছে গিয়ে 18 বাই হচ্ছে গিয়ে 4। ঠিক আছে, তাহলে 4 4 16 আর হচ্ছে গিয়ে 17 4 5 20, মানে 4.5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কি ডাউন স্ট্রিম রেট। আবার বলেছে অ্যান্ড উইথ দ্য স্ট্রিম অ্যান্ড রিটার্ন 12 আওয়ার, তাহলে হচ্ছে কি আপ স্ট্রিম রেট কত হয়েছে, দেখো 18 বাই হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, তাহলে 6 কাটো, 6 3 18, 6 2 12, মানে 1.5 হচ্ছে গিয়ে তোমার আপ স্ট্রিম রেট। ওকে, তাহলে স্রোতের অনুকূলের বেগ পেয়ে গেলাম, আর হচ্ছে প্রতিকূলের বেগ পেয়ে গেলাম। এবার চেয়েছে কি দ্য রেট অফ দ্য স্টিম, রেট অফ দ্য স্টিম মানে হচ্ছে গিয়ে ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, তাহলে 4 পয়েন্ট মাইনাস 1.5 মানে হচ্ছে গিয়ে তোমার 3 বাই 2, মানে হচ্ছে গিয়ে তোমার 1.5 হবে গিয়ে তোমার স্টিমের রেট, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4,
দেখো কি বলেছে, বলছে অফ দ্য টু নাম্বার এক্স অ্যান্ড ওয়াই, ইফ এক্স ইজ ইনক্রিজড বাই 15% অ্যান্ড ওয়াই ইজ ডিক্রিজড বাই 10%, দ্য টু নাম্বার বিকাম ইকুয়াল, দেন এক্স ইজ টু ওয়াই। তাহলে এক্স ইজ ইনক্রিজড বাই 15%, তাহলে এক্সটা কী হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু 115/100, তাহলে এক্স ইন্টু 115 বাই হচ্ছে কি 100, এইটা হয়ে গেল এক্সটা। বলছে অ্যান্ড ওয়াই ইজ ডিক্রিজ বাই 20%, করার পরে দুটো নাম্বার ইকুয়াল হয়ে যায়, তাহলে ইকুয়াল টু ওয়াই ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10% ডিক্রিজ মানে হচ্ছে কি 90/100, ব্যাস এই দুটো ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা এক্স ইস টু ওয়াই পেয়ে যাবো। তাহলে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত হবে, এই 100 চলে গেল, কাটাকাটি করো, 5 5 2 10 3 আর হচ্ছে কি 5 5 1 5 5 8 40, তাহলে হচ্ছে কি এক্স ইস টু ওয়াই মানে হচ্ছে গিয়ে 18:23 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5, বলেছি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹5,000 ফর 2 year অ্যাট 5% পার annum ইজ। ঠিক আছে, দেখো এইটা আমরা তোমার এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি সাকসেসিভ ইনক্রিজ। ঠিক আছে, 2 বছরের সাকসেসিভ ইনক্রিজ কত 5% হারে, তাহলে 5 + 5 + 5 × 5/100। ওকে, ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 5 5 10 আর এখানে 5 5 25 মানে 10.25%। তাহলে জাস্ট 5,000 টাকার 10.25% যা হবে সেটাই হবে কি তোমার 2 বছরের 5,000 টাকার কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 5%। ঠিক আছে, হ্যাঁ, এফেক্টিভ সাম মানে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট বের করে নিলাম এটা। ঠিক আছে, 5%-এর 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10.25%। তাহলে তোমার অ্যান্সার হবে গিয়ে 5,000 ইন্টু 10.25 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে যা হবে অ্যান্সার। তাহলে দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, আর এটা যখন গুণ করছি তাহলে হচ্ছে কি 5 দিয়ে কাটো, 25 পাচ্ছে 125 আর 5 থেকে 5। এবার হচ্ছে কি কটার পরে 10 একটা শূন্য আছে, দুটোর পরে দশমিক মানে হচ্ছে গিয়ে 512 টাকা 50 পয়সা, 512 টাকা 50 পয়সা মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে দ্য রেশিও অফ এজেস of A and B is 5:8. If the difference of their age be 15 hours, sorry years হবে, হ্যাঁ স্পেলিংটা মিস্টেক হয়েছে, ইয়ার্স হবে, দেন দ্য সাম অফ দেয়ার এজ, দাস কিছুই নেই, দেখো দুজনের রেশিও দেওয়া আছে কত, এজ রেশিও 5:8, এবার তাদের ডিফারেন্স বলেছে 15 ইয়ার, এদের ডিফারেন্স কত 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 15 ইয়ার্স। ওকে, তাহলে এবার তাদের সাম অফ দ্য এজ মানে সাম অফ দ্য এজ মানে 5 আর 8 কত, 8 5 13, তাহলে 13 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে অ্যান্সার। 3 ইন্টু কত করলে 15 হচ্ছে, 3 ইন্টু 5 করলে, তাহলে 13 ইন্টু 5 করে দাও, 13 5 65, 65 ইয়ার্স হবে গিয়ে তাদের সাম অফ এজেস, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 7, বলেছে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল অফ রেডিয়াস 6.5 সেন্টিমিটার ইচ, মানে একটা সার্কেলের লংগেস্ট কর্ড মানে কি, মানে হচ্ছে তার ব্যাস বা ডায়ামিটারটাই হচ্ছে গিয়ে তার লংগেস্ট কর্ড। ঠিক আছে, তাহলে রেডিয়াস আমার দেওয়া আছে কত 6.5, তাহলে ডায়ামিটার কত হবে 2 × 6.5, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 6 দিয়ে 12 একে 13 হবে, 13 সেন্টিমিটার হবে গিয়ে লংগেস্ট কর্ড বা ডায়ামিটার। ওকে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার, মানে তোমরা জানো কি না যে লংগেস্ট কর্ডটা ডায়ামিটার হয় এটা চেক করছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলছে এ বি টুগেদার হ্যাভ ₹640, বিসি টুগেদার হ্যাভ 580 অ্যান্ড এসি টুগেদার হ্যাভ 860, তাহলে এ সাম। ঠিক আছে, তাহলে এখানে তুমি এ করে নাও, এ প্লাস বি দেওয়া আছে কত না হচ্ছে কি 640। আগে দেখো এইটা যদি যোগ করে নিই তাহলে সবগুলোর মধ্যে টোটাল যোগ করলে দুবার এ থাকবে, দুবার বি থাকবে, দুবার সি থাকবে। ঠিক আছে, একবারে আমরা এ প্লাস বি প্লাস সির ভ্যালুটা কী করে পাবো না, এই সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু দুবার করে থাকবে। তাহলে 640 প্লাস 580 প্লাস হচ্ছে গিয়ে 860 যোগ করো বাই 2 করো, তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালুটা পেয়ে যাবে।
তাহলে হচ্ছে কি 640 আর এখানে 860। দেখো এই 40 আর এই যদি 60 যোগ করি তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে কি 100 হয়ে যাবে, মানে 700 আর 800, 8 7 1500, 1500 আর 5 হচ্ছে 2080, 2080কে 2 দিয়ে ভাগ করলে 1040। ওকে, আবার চেয়েছে এর সাম, তাহলে আমরা বি আর সি এর টুগেদার যে এই যে 580 সেইটা বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে 580 বাদ দিয়ে দাও, যা হবে সেটা হচ্ছে এর সাম পেয়ে যাবে। তাহলে 0 14 থেকে 8 গেলে 8 6 14, হ্যাঁ শেষে 60 হবে। আচ্ছা দুটো অপশানে আছে, বিয়োগ করে নাও। হ্যাঁ তাহলে হচ্ছে কি 9 থেকে 5 গেলে 4, 460 হবে অ্যান্সার। 460 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসছে কোশ্চেন নাম্বার 9। বলেছে ইফ tan a ইকুয়াল টু 1 আর tan b ইকুয়াল টু √3, দেন দ্য ভ্যালু অফ cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b মানে কি, ফর্মুলা কি, cos কি a প্লাস বি, a প্লাস বির ফর্মুলা এটা cos a প্লাস বি। তাহলে এর ভ্যালু দেখো tan a ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি tan 45 ডিগ্রির ভ্যালু হন, tan 45 ডিগ্রি। তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। আর √3 মানে কি tan 60 ডিগ্রির ভ্যালু, tan 60 ডিগ্রি। তাহলে এ আর বি এর দুটোর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে cos, দুটো যোগ করলে কত হবে 6 4 10 মানে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে cos 105 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 90 প্লাস কত। না হলে একটা কাজ করতে পারো, এখানে তুমি মানগুলো বসিয়ে দিয়ে সিম্পলিফাইও করতে পারো, ঠিক আছে, সেটাই আমার মতে বেস্ট হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করার দরকার নেই। তাহলে cos এ হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি ভ্যালু কত না 1/√2 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে হাফ। তারপরে হচ্ছে গিয়ে মাইনাস সাইন হচ্ছে গিয়ে 45 ডিগ্রি মানে 1/√2, আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে √3/2। ব্যাস, দুটোর এলসিএম হচ্ছে গিয়ে 2√2, তাহলে 1 মাইনাস √3। ওকে, তাহলে 1 মাইনাস √3 হচ্ছে গিয়ে উপরে, তাহলে সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো 1 মাইনাস √3/2√2 মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলছে দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 4 of 5 number is 40 and that of the last 4 is 25. The difference between the first and the last. তাহলে টোটাল 5টা নাম্বার আছে, তার মধ্যে প্রথম 4টার হচ্ছে এভারেজ দেওয়া আছে। তাহলে প্রথম 4টার টোটাল কত 4 × 40, আর হচ্ছে লাস্ট 4টার টোটাল কত না হচ্ছে গিয়ে 4 × 25। এবার দেখো যেহেতু এইটা হচ্ছে গিয়ে 40 আর এইটা 25, তাহলে প্রথম নাম্বারটা অবভিয়াসলি লাস্ট নাম্বার থেকে বড়। ঠিক আছে, তাহলে ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট, তাহলে এই দুটো থেকে বিয়োগ করে দাও। দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট আর লাস্টের ডিফারেন্স এখান থেকে পেয়ে যাবে। তাহলে ইকুয়াল টু 4 কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে কত থাকবে 40 মাইনাস 25 মানে হচ্ছে গিয়ে 15। তাহলে 4 × 15 মানে 15 4 60 হবে গিয়ে অ্যান্সার। তাহলে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের ডিফারেন্স হচ্ছে 60 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 11। বলেছে এ সাম অফ মানি বিকামস এত ইন 3 year, এত ইন 5 year 6 month এট সিম্পল ইন্টারেস্ট, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে 3 বছর থেকে বেড়ে সেখানে 5 বছর 6 মাস হয়েছে। ঠিক আছে, মানে 2.5 ইয়ার্স বেড়েছে, মানে 2.5 ইয়ার বেড়েছে, তাতে কত টাকা ইন্টারেস্ট বেড়েছে দেখো 3250 থেকে, হ্যাঁ না তুমি এইটা থেকে এটা বাদ দিয়ে দাও 3875 টাকা, সেখান থেকে 3250 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 5 2 আর এখানে 8 থেকে 2 গেলে 6, 625 টাকা। এই 625 টাকাটা অ্যাকচুয়ালি কি সিম্পল ইন্টারেস্ট যে সামটা ছিল তার কত বছরের না 2.5 বছরের। ঠিক আছে, তাহলে 2.5 ইয়ার্সের হচ্ছে ইন্টারেস্ট কত না 625 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা 3 ইয়ার্সেরটা বের করে নিই। ঠিক আছে, 3 ইয়ার্সেরটা বের করতে পারবো, বা এখান থেকে 5.5ও বের করতে পারতাম, একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। তাহলে 3 বছরেরটা বের করে নেবো। তাহলে এখানে বাই হচ্ছে গিয়ে 2.5 মানে 25 লিখে দিলাম, উপরে 10 নিয়ে নিলাম, আর একটা 3 আছে। ওকে,
তাহলে এটাকে সিম্পলিফাই করো, 25 25 625, তাহলে 25 3 75 মানে হচ্ছে গিয়ে 750 টাকা। এই 750 টাকা হচ্ছে গিয়ে ওই যে প্রিন্সিপালটার হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে আমি এই 3250 থেকে 750 বাদ দিয়ে দিই, তাহলে 3250 থেকে 750 যদি বাদ দিয়ে দিই, 0 0 12 থেকে 7 5 12, তাহলে 25, এই যে 2500 টাকা মানে 2500 টাকা, এটাই হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল। ওকে, তাহলে আমরা প্রিন্সিপালটা পেয়ে গেলাম। তাহলে হচ্ছে গিয়ে 2500 টাকার আমাদের রেট অফ ইন্টারেস্ট মানে কি 100 টাকার 1 বছরের সুদ কত সেটা বের করা, সোজা কথা। ঠিক আছে, তাহলে এই 2500 টাকার 3 বছরের সুদ আমরা কত পেয়েছি 750, তাহলে 1 বছরের সুদ পেয়ে যাব কত 250 টাকা। ঠিক আছে, 750কে 3 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই 2500 টাকার 1 বছরের সুদ হচ্ছে 250 টাকা। ওকে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত হবে, যেটা সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে একে দেখো 10 দিয়ে ভাগ করে দিয়েছে, এই যে 2500কে, মানে এইটা থেকে এইটাতে যেতে কি 10 দিয়ে ডিভাইড করে দিয়েছে, তাহলে এবার 100 টাকার 1 বছরের সুদ কত হবে, একেও তুমি 10 দিয়ে ডিভাইড করে দাও মানে 10 হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট 10%, মানে অপশান সি অ্যান্সার। ওকে, নাহলে তোমাকে আবার সে আই ইকুয়াল টু পিআরটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আর কিছুই নেই। ওকে, এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 12, বলেছে দ্য কস্ট প্রাইস অফ 16 বুকস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 বুকস, মানে হচ্ছে গিয়ে সিপি ইন্টু 16, মানে 16টা বইয়ের কস্ট প্রাইস ইকুয়াল টু হচ্ছে এসপি ইন্টু হচ্ছে গিয়ে 20। তাহলে এখান থেকে হচ্ছে সিপি ইস টু এসপি পেয়ে যাবো না, তাহলে সিপি ইস টু এসপি কত হবে দেখো, যদি 4 কাটো 4 5 20 4 4 16, তাহলে হচ্ছে গিয়ে 5:4 হবে। তাহলে সিপি যদি তোমার 5 ইউনিট হয়, এসপি হচ্ছে গিয়ে 4 ইউনিট, মানে এখানে হচ্ছে গিয়ে কি লস হয়েছে, কত ইউনিট লস হয়েছে 1 ইউনিট লস হয়েছে। ঠিক আছে, 1 ইউনিট লস হয়েছে আউট অফ সিপির রেসপেক্টে সবসময় লস বা লাভ আমরা ক্যালকুলেট করি, তাহলে 1/5 ইন্টু 100 হবে অ্যান্সার, এত পার্সেন্ট লস হয়েছে, তাহলে 5 20, তাহলে 20% লস। ওকে, 20% লস মানে অপশান বি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 13, কি বলছে দেখো, বলেছে দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই ফর হুইচ এত এত অ্যান্ড এত এত হোল্ড সাইমুলটেনিয়াসলি আর। ঠিক আছে, মানে এই দুটোকে সলভ করে এক্স ওয়াই এর ভ্যালু বের করতে হবে, সোজা কথা, আর কিচ্ছু নেই। দেখো আমরা জাস্ট ওইভাবে যাব না, পুরো এটা এমনি সলভ করতে গেলে অনেক সময় চলে যাবে, জাস্ট আমরা অপশান টেস্ট করব। ঠিক আছে, প্রথম অপশানে এক্স ইকুয়াল টু আমার দেওয়া আছে কত 3/x প্লাস ওয়াই প্লাস হচ্ছে গিয়ে 4/x মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এক্সের ভ্যালু আমরা ধরো অপশান 1 টেস্ট করছি, এক্সের মান যদি 1 বসাই আর ওয়াইয়ের মান 2 বসাই, তাহলে নিচে কত হবে 3। ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে 1 - 2, তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে এটা -1 হবে, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে 3 3 কেটে গেলে 1 1 - 4 ইকুয়াল টু 5, না হতে পারে না, তাহলে অপশান এ হবে না। ঠিক আছে, তারপরে আমরা যদি অপশান এ টেস্ট করি, দেখো অপশান বি টেস্ট করি, তাহলে 2 আর 3, দেখো 5, 3/5 থাকবে, আবার ফ্র্যাকশন চলে আসতে পারে, সেই জন্য এটা হবে না। ঠিক আছে, আচ্ছা এই পরেরটা টেস্ট করি। ঠিক আছে, পরেরটা যদি অপশান সিটা যদি টেস্ট করি, দেখো এক্স প্লাস ওয়াইটা 3 হলো, আর এক্স মাইনাস ওয়াইটা শুধু +1 হয়ে যাবে তখন, তাহলে হচ্ছে কি 3/3 মানে 1 হলো, আর 4/1 মানে 4, 3 1 4 5 হয়ে যাচ্ছে, এটা স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে আমরা দ্বিতীয়টাও একটু চেক করে নিই ওটা স্যাটিসফাই করছে কিনা। তাহলে হচ্ছে এক্সের ভ্যালু 2 যদি বসাই, তখন 15 হচ্ছে গিয়ে তোমার এটা 3 হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে 1/2, 15/3 5 15, তাহলে 5 প্লাস 1/x মাইনাস ওয়াই আছে না। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে 1/x মাইনাস ওয়াই, আচ্ছা ভুল দেওয়া নেই তো, 3 5 15, আর এখানে হচ্ছে গিয়ে তোমার না সরি যেহেতু এটা তো 1 হচ্ছে, সরি 1/1 মানে 1, তাহলে 5 1 6, এটাও মিলে যাচ্ছে, ব্যাস তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এটা ইন জেনারেল সলভ করতে যাবে না, এইভাবে অপশান টেস্ট করে দেখে নেবে কোনটা স্যাটিসফাই করছে, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ এক্স ফর হুইচ এত ইকুয়ালস টু 0 আর।
ঠিক আছে, এক্ষেত্রেও আমরা এক্সের ভ্যালু পুট করে সিম্পলিফাই করে দেখতে পারি যে কোনটা স্যাটিসফাই করছে। আদারওয়াইজ দেখো এটাকে তোমরা ফ্যাক্টর করতে পারবো, খুব ইজিলি আমরা করতে পারবো। এখানে কত আছে 90, ঠিক আছে, 90কে দেখো দুটো সংখ্যা যাদের গুণফল হবে 90 আর বিয়োগফল হবে 1, তাহলে আমরা 10 × 9 করতে পারি। 10 × 9 দেখো 10 × 9 করলে 90 আর 10 - 9 করলে হচ্ছে 1 আসবে। তাহলে আমরা কি এটাকে ফ্যাক্টর করতে পারি, কি হবে না x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0, ঠিক আছে। তাহলে এখানে x ইন্টু এক্স প্লাস 10, তাহলে মাইনাস 9 ইন্টু এক্স প্লাস 10, ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে দুটো ফ্যাক্টর কী কী দাঁড়ালো না এক্স প্লাস 10 একটা আর একটা হচ্ছে এক্স মাইনাস 9, তাহলে ইকুয়াল টু 0। তাহলে আলাদা আলাদাভাবে 0, তাহলে একটা হবে এক্স ইকুয়াল টু 9 হবে আর একটা হচ্ছে গিয়ে মাইনাস 10, তাহলে 9 - 10 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 15। বলেছে এ অ্যান্ড বি স্টার্টেড এ পার্টনারশিপ বিজনেস, এ ইনভেস্টেড ₹500 ফর 9 months, বি ইনভেস্টেড হিজ ক্যাপিটাল ফর 6 months, টোটাল প্রফিট ওয়াজ 69, বি গট ₹46 অ্যাজ দ্য শেয়ার অফ প্রফিট। তাহলে বিস ক্যাপিটাল ইজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে বি হচ্ছে 46 টাকা পেয়েছে, তাহলে বি এ কত পেয়েছে, এ হচ্ছে কি তোমার 69 মাইনাস 46 করে দাও, তাহলে হচ্ছে কি 3 × 2 = 23 টাকা পেয়েছে। তাহলে দেখো আমরা জানি কি ক্যাপিটাল কত, এ আর বি এর প্রফিট রেশিও কত দাঁড়াবে, দেখো এর ক্যাপিটাল কত 500, তার টাইম কত না 9 months, বি এর ক্যাপিটাল কত আমরা জানি না এক্স ইন্টু তার টাইম কত 6 months ইকুয়াল টু এর প্রফিট কত 23 বাই বি এর প্রফিট কত 46। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করো, এক্সের ভ্যালু পেয়ে যাবে। ওকে, তাহলে 23 2 × 46, 2 3 × 6, 3 3 × 9, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 5 × 3 = 15, 1500 টাকা, ঠিক আছে। তাহলে বি এর ক্যাপিটাল হচ্ছে 1500 মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 16। বলেছে ইফ এক্স ইকুয়াল টু দিস, এক্স ওয়াই ইকুয়াল টু দিস, দেন ভ্যালু অফ দিস। হ্যাঁ, আচ্ছা, যদি এক্স এইটা হয় আর এক্স ওয়াই ইকুয়াল টু 1 হয়, তাহলে এখান থেকে ওয়াই এর ভ্যালুটা বের করে নাও। সবসময় মনে রাখবে যদি এই দুটোর গুণফল এক্স ওয়াই ইকুয়াল টু 1 আর এই এক্সের ভ্যালু এইটা হয়, তাহলে অবভিয়াসলি ওয়াই ইকুয়াল টু হবে কত না √3 মাইনাস √2। এবার কীভাবে হচ্ছে একটু খেয়াল করো, এখানে এক্স ওয়াই ইকুয়াল টু 1, তো তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে 1/x, ঠিক আছে, মানে 1/√3 প্লাস √2, এর কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করলাম, উপরে হলো √3 মাইনাস √2, নিচে দেখো কত হবে √3 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √2 স্কোয়ার মানে 3 - 2 মানে 1 হবে। তাহলে আলটিমেটলি কত হলো ওয়াই এর ভ্যালু দেখো √3 মাইনাস √2 হয়ে গেল না। ব্যাস, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি না এক্স ইকুয়াল টু √3 প্লাস √2, ঠিক আছে। এক্স ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এবার জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই হবে কত, এক্স প্লাস ওয়াই হবে গিয়ে তোমার এইটা হচ্ছে গিয়ে 2√3, তাহলে 2√3 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হচ্ছে 2√2 হবে, তাহলে 2√2 তার হোল স্কোয়ার। ব্যাস, এদেরকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 4 আর 3 = 12 প্লাস হচ্ছে গিয়ে 4 2 8, তাহলে 12 8 20 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 17। দেখো কি বলেছে, দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 8 24 36 উইল লিভ ইন ইচ কেস এ রিমাইন্ডার 3, ঠিক আছে। তাহলে জাস্ট কি হবে, তোমাকে এদের এলসিএম বের করতে হবে, তার সঙ্গে 3 যোগ করে দেবে, যা হবে সেটাই অ্যান্সার। সেটাকে হচ্ছে গিয়ে তোমার 8 24 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 রিমাইন্ডার থেকে যাবে, সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে 8 24 আর 36 এদের এলসিএম বের করতে হবে। তাহলে 8 24 আর হচ্ছে গিয়ে 36। ওকে, এদের হচ্ছে কি এলসিএম তুমি সব থেকে 4-এ দাও, 4 2 8 4 6 24 4 9 36, তারপরে তুমি 3-এ দাও, 3 2 6 আর হচ্ছে গিয়ে 3 3 9, এরপরে 2-এ দিয়ে দাও, 2 1 2 2 1 2 3, তাহলে হচ্ছে গিয়ে 4 3 12 2 24 3 72, 72 হচ্ছে গিয়ে এদের এলসিএম। তাহলে অ্যান্সারটা কী হবে, এর সঙ্গে আরও 3 অ্যাড করে দাও, মানে হচ্ছে কি 75 হবে অ্যান্সার, 75 মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18।
বলেছে ডি ইজ প্যারালাল টু বিসি অফ ট্রায়াঙ্গেল এবিসি। আচ্ছা, ট্রায়াঙ্গেল এবিসিটা আমরা আগে ড্র করি। এই ধরো একটা ট্রায়াঙ্গেল এবিসি, এ বি আর হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, এর বলছে ডিইটা প্যারালাল টু বিসি, ডিই হচ্ছে প্যারালাল টু বিসি, আর এ বি এসি ইট ইন্টারসেক্ট এ বি আর এসি ডিই রেসপেক্টিভলি। এডি ইকুয়াল টু 4 আর বিডি ইকুয়াল টু 2, এডি ইকুয়াল টু 4 আর বিডি ইকুয়াল টু 2। আচ্ছা, এডি বলেছে 4 আর বিডি সেরকম করে একটু ছবিটা আঁকতে হবে, সেই জন্য আমি ওয়েট করছিলাম। তাহলে এখানে হচ্ছে গিয়ে ডি আর এখানে হচ্ছে গিয়ে ই। ওকে, এবার এইটা হচ্ছে গিয়ে প্যারালাল, এই যে ডিই আর বিসিটা হচ্ছে গিয়ে প্যারালাল। এবার এইটা হচ্ছে গিয়ে তোমার 2 ইউনিট বিডিটা, আর এডিটা হচ্ছে গিয়ে তোমার 4 ইউনিট। আচ্ছা, অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি হচ্ছে 12 স্কোয়ার ইউনিট। আচ্ছা, এই এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হচ্ছে এবিসিডি 12 স্কোয়ার ইউনিট, ঠিক আছে। তাহলে এডিই এরিয়া কত, এডির এরিয়া কত, ঠিক আছে। দেখো এই যে বাহু স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই হচ্ছে গিয়ে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এডিই ইকুয়াল টু যে কোনো একটা বাহু স্কোয়ার করে দাও, ঠিক আছে। তাহলে প্রথমটার দেখো বাহু হচ্ছে এবি, এবির ভ্যালু কত, এবির হচ্ছে কি 4, সরি 4 আর 2 6, তাহলে এটা হচ্ছে কি 6 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে এডিই, এডিই কত না এডিই হচ্ছে কি তার 4, তাহলে 4 স্কোয়ার। ব্যাস, এখান থেকে দেখো এবিসির দেওয়া আছে এরিয়া, এরিয়া হচ্ছে গিয়ে তোমার 12 দেওয়া আছে স্কোয়ার মিটার, তাহলে 12 বাই ট্রায়াঙ্গেল এডিসির এরিয়া ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 36 বাই 16, ঠিক আছে। 36 বাই 16 কাটাকাটি করো, হ্যাঁ 12 3 36, তাহলে অ্যান্সার হবে গিয়ে তোমার ট্রায়াঙ্গেল এবিসি সরি এডিসি ইকুয়াল টু হচ্ছে 16 বাই 3, মানে হচ্ছে গিয়ে তোমার মানে একমাত্র একটা অপশানেই আছে, সেটা হচ্ছে কি অপশান ডি হবে। তাহলে এই যে 5 3 15 16, 16 বাই 3 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। দেখো কি বলেছে, বলেছে ইফ 2 sin θ minus √3 equal to 0 and 2 cos θ minus k equal to 0 the value of k is। দেখো প্রথমটা থেকে আমরা থিটার ভ্যালু বের করে নেব, ঠিক আছে। এখানে দেখো তাহলে এখান থেকে তোমার sin θ ইকুয়াল টু কত হচ্ছে, sin θ ইকুয়াল টু √3 বাই হচ্ছে কি 2, মানে সাইন কত ডিগ্রি ভ্যালু, sin 60 ডিগ্রি, ঠিক আছে, sin 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম থিটার ভ্যালু হচ্ছে কি 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দিই দ্বিতীয় কোয়েশনে, তাহলে 2 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু কত হচ্ছে হাফ, তাহলে 2 ইন্টু হাফ মাইনাস কে ইকুয়াল টু 0, তাহলে কেটাকে ওই দিকে নিয়ে চলে যাই, তাহলে কে এর ভ্যালু হচ্ছে গিয়ে এক এক কেটে গেল, তাহলে 2 দিয়ে কেটে গেল 1 হয়ে গেল, তাহলে কে এর ভ্যালু ইকুয়াল টু 1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 20। কি বলেছে, দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট, গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট আমরা জানি কি 4টে 9। আচ্ছা, আর হচ্ছে গিয়ে অ্যান্ড দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট, মানে একের পিঠে 4টে 0। ওকে, বলছে লিস্ট নাম্বার অফ দ্যাট হ্যাভ 124 ফর দেয়ার এইচসিএফ, মানে কি গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট আর লিস্ট নাম্বার অফ 5 ডিজিট যাদের হচ্ছে কি 124, যেহেতু এইচসিএফ বলেছে 124 একটা ফ্যাক্টর হিসাবে থাকবে, মানে 124 দ্বারা ডিভিজিবল হতে হবে, সোজা কথা আর কিছু নেই। তাহলে আমরা এই 9999 একে আমরা তোমরা 124 দিয়ে ভাগ করি, ঠিক আছে। তাহলে 124 দিয়ে যদি ভাগ করি, দেখো 8 দাও, 8 4 32 2, 12 8 96, 7 9 98 99, তাহলে থাকছে হচ্ছে গিয়ে তোমার এখানে 7 79, ঠিক আছে। তাহলে 9 নামিয়েও ভাগ গেল না, ভাগ করলে একটা 0, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট যেটা হচ্ছে গিয়ে 124 হচ্ছে গিয়ে ডিভিজিবল, যেহেতু এইচসিএফ মানে কি সেই সংখ্যাটা 124 দ্বারা ডিভিজিবল হতে হবে, সোজা কথা। তাহলে হচ্ছে গিয়ে তোমার গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট যেটা হচ্ছে 124 দ্বারা ডিভিজিবল, সেটা হবে গিয়ে এখান থেকে তোমার 79 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 0 2 মানে 9920। তাহলে আমাদের দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বার তো 9920 হতেই হবে। তাহলে দেখো প্রথম অপশানে কোথায় 9920 আছে, অপশান ডিতে, ব্যাস এটাই অ্যান্সার। আর ওইটা লিস্ট নাম্বার অফ 5 ডিজিট দেখার দরকার নেই, ঠিক আছে। যদি দুটো অপশানে 9920 থাকতো তখন আমরা দেখতাম। ওকে, তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট করার দরকার নেই, অপশান ডি একমাত্র এখানে অ্যান্সার হবে। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 21।
বলছে দ্য রেশিও অফ ভলিউমস অফ টু স্পিয়ার্স অফ রেডিয়াস 6 সেন্টিমিটার অ্যান্ড 9 সেন্টিমিটার ইচ। দেখো ভলিউম চেয়েছে, রেডিয়াসগুলো দেওয়া আছে 6 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, তাহলে রেডিয়াসের রেশিও কি R1:R2, এর রেশিও কত না 6:9, মানে হচ্ছে গিয়ে 2:3। তাহলে ভলিউমের রেশিও কী হবে, জাস্ট কিউব করে দাও, R1 কিউব R2 কিউব, তাহলে জাস্ট 2 কিউব হচ্ছে গিয়ে 3 কিউব, 2 কিউব মানে 8 হচ্ছে গিয়ে 27, 8:27 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 22। বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার, এসি ইকুয়াল টু 2.5 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। আচ্ছা, অ্যাঙ্গেল বিটা বলেছে 90 ডিগ্রি, তাহলে এইটা যদি আমার অ্যাঙ্গেল এবিসি হয়, ঠিক আছে, এইটা হচ্ছে কি অ্যাঙ্গেল বি বলেছে, তাহলে এ আর এসি বলেছে 2.5। আচ্ছা ঠিক আছে, এ বি আর এটা হচ্ছে কি সি, এ বিটা হচ্ছে কি 1.5 আর এসিটা বলছে 2.5, ঠিক আছে। তাহলে দ্য এরিয়া অফ দ্য, আমাদের এই বিসির ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টটা তুমি তুলে দাও, পয়েন্টটা নেই ভাবো, তাহলে কি তোমার 15, তারপরে ড্যাশ ড্যাশ 25। এবার আমরা জানি কি 3, 4, 5 হচ্ছে ট্রিপলেট, এদের সঙ্গে যদি আমরা 5 গুণ করে দিই, দেখো 5 3 15, এখানে 5 4, তাহলে এটা 20 হতে হবে। হ্যাঁ, আর এটা দেখো 5 5 25 মিলে যাচ্ছে, 10 দিয়ে ভাগ করে দিলে এটা 1.5, এটা 2.0, এটা 2.5। দেখো একটা 1.5 দেওয়া আছে, একটা 2.5, অবভিয়াসলি এটা 2.0 হতে হবে। তাহলে বিসির ভ্যালু হচ্ছে গিয়ে 2 স্কোয়ার সেন্টিমিটার, বিসির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 2 সেন্টিমিটার। এবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এরিয়া কি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট মানে 1.5, ব্যাস 2 কেটে গেল, তাহলে 1.5 স্কোয়ার সেন্টিমিটার, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে দ্য বেস of a right prism is a square of side 5 centimeter. If its volume is this, then its height. তাহলে রাইট প্রিজমের ক্ষেত্রে কি, জাস্ট বেসের স্কোয়ার মানে বেসের এরিয়া ইন্টু হাইট। বেস এরিয়া হচ্ছে গিয়ে তোমার বেস এরিয়া কত 5 স্কোয়ার, ইন্টু হচ্ছে গিয়ে হাইট আমরা জানি না, এইচ ইকুয়াল টু বলছে 1025। তাহলে এখান থেকে এইচের ভ্যালু বের করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 1025 বাই হচ্ছে কি 5 স্কোয়ার 25 দিয়ে কাটো, 25 4 100, তার 25 5 125, তাহলে 45, হাইট হচ্ছে 45 সেন্টিমিটার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 24। বলছে দ্য মার্কড প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 450 ইফ এ সেলার মার্কস আপ ইটস প্রাইস বাই 20%, ঠিক আছে, অ্যান্ড দেন সেল এ বায়ার উইল হ্যাভ টু পে ফর ইট। হ্যাঁ, প্রথমে দেখো মার্কড প্রাইস দেওয়া আছে, তারপরে আবার তার উপরে আবার তোমাকে কী করছে না, এ সেলার মার্কস আপ ইটস প্রাইস বাই 20%, এর থেকে আরও বাড়াচ্ছে 20%, দেন সেল। তাহলে যে কিনছে তাকে কত টাকা দিতে হবে, মানে 450 টাকা ছিল, তাকে আরও 20% বাড়িয়ে দাও, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, মানে এত ইন্টু 120 বাই হচ্ছে কি 100। তাহলে 2 শূন্য কেটে দাও, 2 শূন্য কেটে দাও, 12 দিয়ে গুণ করো, 12 5 60 শূন্য, 12 4 48, 8 6 14, মানে 540 টাকা দিয়ে বায়ারকে কিনতে হবে, 540, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 25। বলছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড ইজ 4 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ইফ ইটস ভলিউম বি এত, দেন ইটস হাইট। তাহলে আমাদের ভলিউমের ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তাহলে 4 ইন্টু 5 ইন্টু হচ্ছে কি হাইট এইচ ইকুয়াল টু হচ্ছে 320। এবার হচ্ছে সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে 320 এগুলো সেন্টিমিটারে দেওয়া ছিল, ব্যাস। তাহলে এখান থেকে এইচের ভ্যালু বের করবে, যা হবে সেটা অ্যান্সার। 4 5 20 দিয়ে কাটো, 2 16 32, ঠিক আছে, তাহলে 16 হবে, মানে অপশান ডি অ্যান্সার হাইট। এরপরে এসে কোশ্চেন নাম্বার 26। বলেছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 2 days অ্যান্ড বি ক্যান ডু ইট ইন 4 days। ইফ দে ওয়ার্ক টুগেদার দ্য ওয়ার্ক উইল বি ফিনিশড ইন, জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর যোগ, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 4 বাই হচ্ছে গিয়ে 2 + 4 মানে হচ্ছে গিয়ে 6, কাটাকাটি করো, 2 3 6,
তাহলে হচ্ছে কি 4-এর 3 মানে 1 × 1 = 3 দিন লাগবে দুজনে মিলে কাজটা ফিনিশ করতে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, ইফ 2x³ + x² + 5 বি ডিভাইডেড বাই x + 2 দ্য রিমাইন্ডার ইজ, মানে প্রথমে তোমাকে এটা দিয়ে ভাগ করতে হবে, করে যা রিমাইন্ডার হবে সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা ভাগ করি x + 2 দিয়ে, একে ভাগ করব কি না 2x³ + x² + 5 একে ভাগ করব। ওকে, তাহলে প্রথমে কতবার যাবে 2x² দিয়ে দাও, তাহলে 2x² হলে এটা 2x³ প্লাস হচ্ছে 2 দিয়ে 4 4x² হলো, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস করলে তাহলে -3x² হলো। তারপরে হচ্ছে গিয়ে এরপরে দেখো 3x², এরপরে x টার্মটা আসবে, হ্যাঁ সেটা এখানে নেই, তাহলে এবার আমরা কত দিয়ে দেবো -3x দিই, তাহলে -3x দিলে -3x² আর হচ্ছে গিয়ে -3 দিয়ে 6 6x। ওকে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, এটাও প্লাস হয়ে যাবে, তাহলে 6x + 5 হলো। এরপরে এবার যে তোমার কত দেবে 6 দাও, মানে +6 দিয়ে দাও, 6 মানে 6x প্লাস হচ্ছে গিয়ে 12, তাহলে হচ্ছে কি এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে হচ্ছে কি আলটিমেটলি -7 হচ্ছে কি রিমাইন্ডার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার অফ 2 ডিজিট কী হবে না 97, আমরা সবাই জানি, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। বলেছে এ ম্যান ডিপোজিটেড 20,000 ইন পোস্ট অফিস @5% পার annum কম্পাউন্ড ইন্টারেস্টেড আফটার 2 year, হ্যাঁ হি উইল রিসিভ। দেখো এটা আমরা একটু আগেই করেছি এরকম টাইপের অঙ্ক একটা, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে 5% হারে 2 বছরের এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট কত হয়, এফেক্টিভ রেটটা আমরা বের করে নিই। ঠিক আছে, তাহলে আমরা সেখান থেকে একবারে 20,000-এ তত পার্সেন্ট বের করবো, সেটাই হবে আমাদের ইন্টারেস্ট, অ্যান্সার হয়ে যাবে একবারে। ঠিক আছে, আচ্ছা হি উইল রিসিভ কিন্তু মানে অ্যামাউন্টটা চেয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যামাউন্ট চেয়েছে তাহলে এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট দরকার নেই, আমাদের অ্যামাউন্ট বের করতে হবে। অ্যামাউন্টের আমরা তো ডিরেক্ট ফর্মুলা জানি, অ্যামাউন্ট ইকুয়াল টু কি পি ইন্টু প্রিন্সিপাল, হ্যাঁ ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার কি টি, তাহলে এখানে পি হচ্ছে গিয়ে 20,000 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 1 + r এর ভ্যালু দেখো 5। ঠিক আছে, তাহলে 105 হয়ে যাবে উপরে, 105/100 তার দেখতো 2 বছর, তাহলে 105/100 দুটো ইন্টু 105/100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। কটা শূন্য, দুটো 4টে শূন্য, 4টে শূন্য কেটে গেল, তাহলে শুধু 2 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 105-এর স্কোয়ার, মনে রাখবে যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তাহলে মনে রাখবে, হ্যাঁ যে 5-এর জন্য প্রথমে স্কোয়ার যখন করবে সেটা 5-এর জন্য 25 বসে গেল, আর এইদিকে যে নাম্বারটা আছে এখানে থাকবে 10 আছে, 10 আর তারপরের সংখ্যা কি 11, 11 আর 10-এ গুণ করলে যা হবে সেটা এখানে বসিয়ে দেবে, 11 × 10 = 110, তাহলে হচ্ছে 105-এর স্কোয়ার হচ্ছে 110 25। ওকে, 11,025। এবার তার সঙ্গে আবার 2 গুণ করব, ঠিক আছে, করলে যা হবে সেটাই অ্যান্সার। তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও, মানে হচ্ছে কি 222050, এটা হবে অ্যান্সার, মানে 22,050 টাকা হবে গিয়ে তোমার 2 বছর পরে সে রিসিভ করবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে দ্য অ্যামাউন্ট অফ ₹1 ফর 5 year at 5% পার annum সিম্পল ইন্টারেস্ট ইজ। ঠিক আছে, অ্যামাউন্ট চেয়েছে, তাহলে তোমার এখানে হচ্ছে গিয়ে তোমার 5 বছরে কত পার্সেন্ট ইন্টারেস্ট হবে, না এমনি ফর্মুলায় অ্যাপ্লাই করে দাও না, তারপরে অ্যামাউন্ট ইকুয়াল টু হবে কি প্রিন্সিপাল প্লাস হচ্ছে গিয়ে ইন্টারেস্ট, প্রিন্সিপাল হচ্ছে 1 টাকা প্লাস ইন্টারেস্ট কত না PRT/100, পি হচ্ছে 1 আর হচ্ছে গিয়ে 5%, রেট অফ ইন্টারেস্ট আবার 5 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে হচ্ছে কি তোমার এখানে 5 × 5 = 25/100 মানে 0.25, মানে 1.25 এত টাকা। ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার এখানে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থাকবে, বাই।